কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে নিহতর ঘটনা তদন্তে বাংলাদেশ সরকার এক সদস্য বিশিষ্ট একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছে। কোটা আন্দোলনকে ঘিরে এখন পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনা এবং নিহতের ঘটনা তদন্ত করবে এই কমিশন। এই ধরনের তদন্ত কমিশন কেন ও কখন গঠন করা হয়, কেন এই কমিশনকে বিচার বিভাগীয় তদন্ত কমিশন বলা হচ্ছে, এই কমিশনের করা তদন্তের সাথে অন্য তদন্তের আসলে পার্থক্য কতটুকু, কোন কোন ঘটনা তদন্ত করবে কমিশন। প্রজ্ঞাপনে কি বলা হয়েছে? গত 18 জুলাই সরকারের দেওয়া প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে সংঘটিত সহিংসতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা তদন্তের জন্য এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিশন গঠন করা হলো। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খন্দকার দিলুরুজ্জামান এই কমিশনের একমাত্র সদস্য। দ্য কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট 1956 এই আইনের 3 ধারা অনুযায়ী কমিশনটি গঠন করা হয়েছে। তবে এই আইনে বিচার বিভাগীয় তদন্ত বলে কোনো বিষয় নেই বলে উল্লেখ করেন আইনজীবীরা। যদিও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত গণমাধ্যমে এই কমিশনকে বিচার বিভাগীয় কমিশন বলে উল্লেখ করেছেন। একই সাথে একজন বিচারপতি এই তদন্ত কমিশনের সদস্য হওয়ায় সাধারণ মানুষও এটিকে বিচার বিভাগীয় তদন্ত কমিশন বলে মনে করছে। একজন বিচারপতিকে এই কমিশনের সদস্য করায় এটিকে বিচার বিভাগীয় তদন্ত কমিশন বলে অনেকে মনে করছেন, কিন্তু বাংলাদেশের আইনে বিচার বিভাগীয় তদন্ত বলে কোনো কিছু আসলে অস্তিত্ব নেই। এটি একটি ভ্রান্ত ধারণা। বিচারক ছাড়াও যে কোনো ব্যক্তিকে এই কমিশনের সদস্য করা যাবে, কারণ আইনটিতে কাদের সদস্য করা যাবে সে বিষয়ে কিছু বলা হয়নি। এই আইনের 3 ধারাতেই সরকার কখন এই ধরনের কমিশন গঠন করতে পারবে তা বলা হয়েছে। এতে বলা হয়, সরকার যদি মনে করে তাহলে গেজেট করে গুরুত্বপূর্ণ সুনির্দিষ্ট বিষয়ে তদন্ত করার জন্য কমিশন নিয়োগ করতে পারে।